স্বৈরাচারের পতন ঘটেছে, ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে অন্যায়ভাবে অযাচিত সুবিধা নিয়েছে ভারত। অবৈধ হস্তক্ষেপ করেছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর, নষ্ট করে দিয়েছে আমাদের গণতন্ত্রকে, কেড়ে নিয়েছে আমাদের অধিকার। নির্বিচারের সীমান্তে পাখির মতো নিরস্ত্র বাঙালিদেরকে গুলি করে হত্যা করে যাচ্ছে তারা দিনের পর দিন। প্রতিবাদ তো কেউ করেনি, প্রতিবাদ করতেও দেওয়া হয়নি। আমাদের পানির ন্যায্য হিস্সা নিয়ে তারা দিনের পর দিন তালবাহানা করেই যাচ্ছে। প্রতিবাদ তো কেউ করেনি, প্রতিবাদ করতেও দেওয়া হয়নি। আমাদের সমুদ্র বন্দর ব্যবহার করে তারা তাদের স্বার্থ হাসিল করে যাচ্ছে। প্রতিবাদ তো কেউ করেনি, প্রতিবাদ করতেও দেওয়া হয়নি। মাঝে মাঝেই শোনা যায় আকাশ সীমানা তারা লঙ্ঘন করে, এমনকি আমাদের আকাশ সীমানা তারা ভাড়া দিয়ে অর্থ কামিয়ে নেয়। প্রতিবাদ তো কেউ করেনি, প্রতিবাদ করতেও দেওয়া হয়নি। বাণিজ্য বৈষম্যের শিকার আমরা, প্রতিবাদ তো কেউ করেনি, প্রতিবাদ করতেও দেওয়া হয়নি। ভারত তাদের রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশকে সম্ভাব্য বিপদের দিকে ঠেলে দিয়ে রেল করিডোর নিয়েছে তারা। প্রতিবাদ তো কেউ করেনি, প্রতিবাদ করতেও দেওয়া হয়নি। যখন যা চেয়েছে তারা তখনই সেটা পেয়েছে তারা। এটা এখন হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, এটা তারা মেনে নিতে পারছে না। আগে থেকেই তারা পশ্চিমাদের সাথে লবিং করে আসছে যাতে স্বৈরাচারের পতন না হয়। যখন এদেশের ছাত্র জনতা তথা সমস্ত মানুষের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, এখন তারা আরো তড়িঘড়ি করে আরো জোরে সোরে লবিং করছে স্বৈরাচার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। ভারত অব্যাহতভাবে ষড়যন্ত্র করেই যাচ্ছে। এখন তারা সংখ্যালঘু নির্যাতনের দোহাই তুলে এদেশকে মূলত তারা অস্থিতিশীল করতে চায়, আর অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সেই পরিবেশের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনঃপ্রতিষ্ঠার করার যে স্বপ্ন, সেই স্বপ্নে তারা বিভোর, সেই স্বপ্নে তারা নিমগ্ন হয়ে আছে। এই ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবরার ফাহাদের মতো না জানি কত শত শত হাজার হাজার প্রাণ নীরবে নিভৃতিতে জড়িয়েছে আজকের এই আয়নাঘরের কারিগর, সমস্ত গুম খুনের হোতা জিয়াউল আহসান। আমরা কি অবাক হব জিয়াউল আহসানের বক্তব্যে? তিনি বলেছেন এই আয়নাঘর আমি সৃষ্টি করিনি, এই আয়নাঘরেই নাকি তাকে 8 দিন যাবৎ বন্দি করে রেখেছে, অতএব আমি নির্দোষ। হায় রে অতএব! এই অতএব না থাকলে এই খুনিরা যে কিভাবে উপসংহার টানত সেটি আল্লাহ মাবুদি ভালো জানেন। যাই হোক, অবাক হওয়ার তো কিছু নেই। এই আয়নাঘর জিয়াউল আহসান তৈরি করেননি, এই আয়নাঘর তো তৈরি করেছেন রাজমিস্ত্রি, গ্রিল মিস্ত্রি, নানা ধরনের মিস্ত্রি। তবে এই আয়নাঘরের মালিক কি জিয়াউল হাসান কিনা? কার নির্দেশে তিনি এই আয়নাঘর তৈরি করেছেন? কার নির্দেশে এই আয়নাঘরের অন্ধকার কুঠুরিতে শত শত মানুষকে দিনের পর দিন, বছরের পর বছর আটকে রেখেছেন? যাকে খুশি তাকে হত্যা করেছেন, যাকে খুশি তাকে দিনের পর দিন, বছরের পর বছর ওখানে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করেছেন। আপনারা কি দেখেছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আজমির কান্না? আপনারা কি দেখেছেন ব্যারিস্টার আরমানের কান্না? এভাবে না জানি কত শত শত মানুষ ওই অন্ধকার আয়না ঘরের কুঠুরিতে দিনের পর দিন কেঁদে কেঁদে চোখের পানি ফেলেছে, বুক ভাসিয়ে দিয়েছে। অন্যদিকে পরিবার অসহায়ের মতো এ দরজা থেকে ও দরজা, সরকারের প্রত্যেকটি দরজায় কড়া নেড়েছে, তারা কোথাও কোনো খোঁজ পায়নি। এই গুম, এই খুনের হোতাকে জিয়াউল আহসান বলেছেন তিনি নির্দোষ। তাহলে কার নির্দেশে তিনি এটা করেছেন? আপনারা চাইলে সরব হতে পারেন, আপনারা চাইলে সরব হতে পারেন, আওয়াজ তুলতে পারেন। এই আয়নাঘরের প্রধান হোতাকে কার নির্দেশে জিয়াউল আহসানরা শত শত মানুষকে গুম করে খুন করেছে? কাদের নির্দেশে দিনের পর দিন বন্দী করে রেখেছে এই কালকুঠুরিতে? বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমি দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে এটা আমার দাবি এবং এটা আমার অধিকার। এই মানুষদেরকে যারা কষ্ট দিয়েছে, কোনো মানুষকে হত্যা করেছে, নির্বিচারে নৃশংসভাবে হত্যা করেছে, কার নির্দেশে এই জিয়াউল আহসানরা এগুলো করেছে, তাদেরকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা। জিয়াউল হাসানকে বলতে হবে, তিনি যখন স্বীকার করেছেন যে তিনি নির্দোষ, অভিযোগ যেহেতু তার দিকে, তাকে অবশ্যই বলতে হবে কার নির্দেশিত হয়ে
কার নির্দেশনায় এগুলো তিনি করেছেন, আরো যারা করেছেন তাদেরকেও সামনে আনতে হবে। সকলকে আবারও অনুরোধ করছি, চাইলে আপনারা এই বিষয়ে সরব হতে পারেন, কথা বলতে হবে। আমাদের দাবি, আমরা এই দেশের নাগরিক, আমাদের নাগরিক অধিকার আছে, আমাদের দাবি করার অধিকার আছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা রয়েছেন, এই সংশ্লিষ্ট যারা দায়িত্বে রয়েছেন, তাদের কাছে আমাদের দাবি, এই আয়নাঘরের মূল নির্দেশদাতা, আয়নাঘরের কারিগর, তাকে বিচারের সম্মুখীন করতে হবে, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আল্লাহ হাফেজ।